11টি আন্তর্জাতিক ম্যাচের ফি দীর্ঘদিন ধরে পাচ্ছে না নারী ফুটবলাররা। চলতি বছর 6 জুলাই যমুনা টেলিভিশন যেটি সবার সামনে আনে, সেই ঘটনার প্রায় 5 মাস পেরোলেও এখনও সেই টাকা বুঝে পায়নি নারী ফুটবলাররা। যমুনা টেলিভিশন নিশ্চিত হয়েছে নারী উইংয়ের কিছু কর্মকর্তার খামখেয়ালিপনা এর পেছনে দায়ী। বাফুফের ফিনান্স ডিপার্টমেন্টকে সেই হিসাব দিলেই অর্থ ছাড় করা হবে, কিন্তু প্রায় 2 বছর হতে চললেও সেই হিসেব দিতে গড়িমসি বাফুফের নারী উইংয়ের সেই কর্তাদের। আন্তর্জাতিক ম্যাচে 1 মিনিটের জন্য নামলেও 10,000 টাকা পান প্রতিজন নারী ফুটবলার। ম্যাচ না খেলা ফুটবলাররা পান 5,000 টাকা, অথচ সেই টাকাই দিতে পারছে না বাফুফে। এদিকে সাব জয়ের পর বাফুফের ঘোষিত 1.5 কোটি টাকা পুরস্কার 1 বছর পার হলেও পাননি মেয়েরা। বাফুফে সভাপতি প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই টাকা দেবেন। ম্যাচ ফির সামান্য টাকা দিতে না পারা বাফুফে কিভাবে 1.5 কোটি টাকা দিবেন সেই প্রশ্ন উঠছে। আগামী মাসে বোর্ড মিটিংয়ে এসব প্রসঙ্গ উঠবে। এদিকে ট্রাই নেশন সিরিজে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হারের পর 2 ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষেও হেড কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলবে মেয়েরা। সেটা অ্যাবসলিউটলি হেড কোচের উপরে এবং ওনাদের পুরো ফ্রিডম আছে, এন্ড দ্যাট গোস ফর বোথ মেন এন্ড ওমেন। সো সেই ব্যাপারে ডেফিনেটলি আমাদের কোনো ইন্টারফারেন্স হবে না, বাট ডেফিনেটলি ওপিনিয়ন থাকবে। বৃহস্পতিবার ছিল মেয়েদের রেস্ট ডে। এদিন সকালে কোচ পুরো টিমের সঙ্গে বসেছিলেন। কোচ প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। কিছুটা ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ঋতুপর্ণা চাকমা, তবে সেটা পরের ম্যাচের আগে কাটিয়ে উঠবেন আশা করছে টিম ম্যানেজমেন্ট। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।